দীর্ঘ অপেক্ষার অবসান। এবার 10 বছর পর হতে চলেছে বিরলচৌকি সমবায় নির্বাচন। নলহাটি 2 নম্বর ব্লক সমবায় উন্নয়ন তথা সমবায় নির্বাচনী আধিকারিক রাকেশ রোশনের বিজ্ঞপ্তি প্রকাশের পর সমবায়ী নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। শুক্রবারের দিন সকালের দিকে শাসক বিরোধী দলের উদ্যোগী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। সেখানে মোট 9টি আসনে বাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত এই 3টি দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। ওই 9টি আসনের মধ্যে অসংরক্ষিত আসনে 6 জন এবং মহিলা সংরক্ষিত আসনে 2 জন। একইভাবে সংরক্ষিত তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আসনে 1 জন। সব মিলিয়ে মোট 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য উদ্যোগী প্রার্থীরা কোনো সংঘাত ছাড়াই নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। বিরলচৌকি সমবায়ের অধীনে ভগলদিঘি, নবগ্রাম, বিরলচৌকি, হাজারপুর এই 4টি গ্রাম মিলিয়ে মোট সমবায় সদস্য সংখ্যা 428 জন। এদিনের সমবায় নির্বাচনী মনোনয়নপত্র দাখিল সহ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি জুলাই মাসের আগামী 24 তারিখ সমবায় নির্বাচন উপলক্ষে সমবায় অফিস প্রাঙ্গণে সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সমবায় নির্বাচনী আধিকারিক রাকেশ রোশন এমনটাই জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নলহাটি নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত। নমিনেশন ফাইল চলছে। কতজন এখানে? এখনো পর্যন্ত 9 জন নমিনেশন ফাইল করেছে। 24/7/2025। এখন পর্যন্ত কতজন? 9 জন। আপনার নাম? আমার নাম রাকেশ রোশন, সমবায় পরিদর্শক, নলহাটি 2 নম্বর ব্লক এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, বিরলচৌকি সমবায় সমিতি। আজকে এখানে নমিনেশন ফাইল হলো। নমিনেশন ফাইল করলাম আমরা এসে সবাই। নির্বাচন কি হবে? এখন নির্বাচন হবে কিনা সেটা সময়ের অপেক্ষা, সময় বলবে। যেহেতু এখন মনোনয়ন চলছে, মনোনয়ন হচ্ছে, মনোনয়নের পরবর্তী ধাপ নির্বাচন। সেটা এখন মনোনয়ন ক্লোজ হওয়ার পরে সেটা বোঝা যাবে কি কন্ডিশনটা আছে। কতদিন পর নির্বাচন? নির্বাচন বিগত 10-12 বছর থেকে হয়নি, আবার নতুন করে হচ্ছে। শাসক বিরোধী নিয়ে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। 3টে দল নিজ নিজ প্রতিনিধি নিয়ে এসে মনোনয়নপত্র জমা করেছে। এই অবধি এখন আমার নাম মনিরুল ইসলাম। আজকে এখানে আমাদের যে বিরলচৌকি সমবায় সমিতি আছে তার নমিনেশন জমা হলো। এখানে শাসক বিরোধী সবাই নমিনেশন করেছে। আগামী দিনে এই নমিনেশন ফাইলের মাধ্যমে সদস্য উঠে আসবে, চেয়ারম্যান হবে এবং এই সমবায়ের মাধ্যমে যে সমস্ত আমাদের বিরলচৌকি, ভগলদিঘি, হাজারপুর, নবগ্রাম গ্রামের প্রত্যন্ত চাষি রয়েছে, এই সমিতির মাধ্যমে তারা তাদের চাষের যাবতীয় সামগ্রী পাবে, তারা চাষ করবে, সুষ্ঠুভাবে তাদের জীবনযাপন হবে। কত বছর পর? এটা মোটামুটি সমবায় সমিতি একবার নমিনেশন করার জন্য হয়েছিল, কিছু মানে 10 বছর পর আবার হচ্ছে। অনেক সমস্যা ছিল, সেই কারণে হয়নি হয়তো। এখন আমরা উভয় দল বা সব পক্ষ মিলেই চাইছি যেন নমিনেশনটা হওয়ার পরে ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে আবার নতুন বডি তৈরি হবে এবং তারা সুষ্ঠুভাবে কাজ করবে। শাসক বিরোধী কোনো সংঘাত? না, এখানে আমাদের সংঘাতের কোনো নেই। দেখুন আপনি, সুষ্ঠুভাবেই আজকে নমিনেশন হলো। এখনো পর্যন্ত কোনো রকমের আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই এবং সুষ্ঠুভাবেই নির্বাচনও হবে। আমরা চাইছি নির্বাচন হয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করুক। আমার নাম বিদ্যুৎ কুমার মাল।